গরম ভাতে আলু দিয়ে এরকম রুই মাছের ঝোল হলে আর কিছু লাগবে না। চেষ্টা করেছি রেসিপিটা একদম সিম্পল রাখতে, যাতে খুব তাড়াতাড়ি আপনারা এটা বানিয়ে নিতে পারেন। সাথে অবশ্যই থাকবে অনেক টিপস। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন মামুষা চ্যানেল। আজকের রেসিপি রুই মাছের ঝোল। তো এই রুই মাছের ঝোলটা বানাতে যা যা লাগবে সেটা সামনের ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমি 3 পিস রুই মাছের চাকা নিয়েছি, 2টো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি লম্বা করে, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, একটা পেঁয়াজ কুচি আর রসুন বাটা, কাঁচা লঙ্কা। প্রথমে কড়াইতে আমি 2 টেবিল স্পুন সরষের তেল দিয়ে কড়াটা গরম করতে বসাবো। গ্যাসের উনুন হাই রাখবেন, তবে তাড়াতাড়ি কড়াটা গরম হয়ে যাবে, তেলটাও খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে। আমি মাছের চাকাগুলো সামান্য নুন, হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। কালার ভালো হওয়ার জন্য আমি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম। চলুন মাছগুলো ভালো করে ভেজে নেওয়া যাক। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। বেশি লাল করেও ভাজিনি আর খুব কমও ভাজানি, মিডিয়াম এইভাবে মাছটা ভাজার চেষ্টা করবেন, তাহলে খেতে দারুণ লাগবে। এবার মাছগুলো তুলে নেব আমি। দেখুন ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি আলুগুলো কেটে রেখেছিলাম ভেজে নেব ভালো করে। আলুর কালারটা যাতে খুব সুন্দর আসে তার জন্য আমি সামান্য নুন আর হলুদ গুঁড়ো দেব, দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নেব একটা জায়গায়, আর ওই একই তেলের মধ্যে আমি রান্নাটা করে দেখাবো। সামান্য জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দেব আমি। এর মধ্যে এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো সামান্য ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই পেঁয়াজটা। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি একটু রসুন বাটা অ্যাড করলাম। রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় একটু ভেজে নেব। 15 সেকেন্ডের মতো আপনারা ভাজবেন।
এবার একটা টমেটো কুচি কেটে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার আমি মশলাগুলো একে একে যোগ করব। 1 টেবিল স্পুন নুন, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তরকারি কালার যাতে সুন্দর আসে তার জন্য আমি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার ভালো করে আমি কষিয়ে নেব। গ্যাসের চুলা একদম মিডিয়াম টু লোতে রাখবেন, তা না হলে মশলাগুলো নিচে পুড়ে যেতে পারে। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য জল দিয়ে আবার মশলাকে ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে এসে আমি সামান্য জিরে গুঁড়ো দিলাম, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে। তলায় সামান্য লেগে যাচ্ছিল, তাই আমি সামান্য জল দিয়েছি, দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এই পর্যায়ে এসে আমি ভেজে রাখা আলুগুলো এই মশলার সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলুগুলো দিয়ে দিলাম, আবারও মশলার সঙ্গে আলুগুলোকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব। এবার আমি জল অ্যাড করব। আপনারা ঝোলের ঘনত্ব অনুযায়ী জলের পরিমাণ বাড়িয়েও কমিয়ে নিতে পারেন। আমি সামান্য ঝোল ঝোল খেতে পছন্দ করি, তাই আমি জল একটু বেশি দিয়েছি। ভেজে রাখা মাছগুলো আমি এই ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। 2টো কাঁচা লঙ্কা আমি আস্ত ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। দশ মিনিট ঢেকে দেব কড়াকে। দেখুন 10 মিনিট হয়ে গেছে। এবার আলুটা আমি চেক করে দেখছি সেদ্ধ হয়েছে কিনা।
আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব। দেখুন হচ্ছে রুই মাছের ঝোলের ফাইনাল লুক। এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এইভাবে আপনারা রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। চলুন রান্নাটা কেমন হয়েছে আমার ছেলে টেস্ট করে দেখাবে। অবশ্যই আপনারা বাড়িতে এরকম অসাধারণ স্বাদের রুই মাছের ঝোল বানাবেন। ছেলে খেয়ে বেজায় খুশি, অসাধারণ হয়েছে বলেছে। ওকে, বাই।